হবে ছেলে মানুষ বন্দুক কি করবি রে? আসলে মামা আমি মেশিন নিয়ে মস্তান হতে চাই। তুই যদি আমার ভাগ্নে না হতিস না, তোকে কপাল বরাবর একটা গুলি মেরে দিতাম আমি। হবে বুকাচোদা, এইদিকে তাকা। আচ্ছা তুমি মামা না মামা নামে কলঙ্ক, ভাগ্নেকে কেউ গাল দেয় এভাবে? বেশ বেশ, ভুল হয়ে গেছে, আর কোনোদিন গাল দেবো না। বল কি মেশিন লাগবে তোর? এই দোস্ত, এটা উপরে এই কামানটা নিয়ে নে। এই যে এই বড় বন্দুকটা মামা, শটগান না কি বলছে, এইটা দিয়ে দাও আমাকে। আচ্ছা আগে বল, একজনকে মারবি না দুজনকে মারবি? আরে মামা এখন কাউকে মারবো না, এখন পকেটে করে ঘুরে নিয়ে বেড়াবো ভয় দেখানোর জন্য। তাহলে এই পিস্তলটা নিয়ে যা, ছোট মেশিন, পকেটে সব সময় রাখতে পারবি। বেশ বেশ ঠিক আছে মামা, ভয় করবে তো? ভয় করবে কি কথা রে ভাগ্নে, যখন কপালে ধরবে দৌড় মেরে পালিয়ে যাবে। বেশ বেশ ঠিক আছে মামা, দুটো মেশিন লাগবে আমার। দুটো কি করবি রে? আমরা দুজন আছি, দুটো লাগবে। দুটো বাড়া দিতে পারবো না, একটা নিলে নিবি, না হলে নিতে হবে না। কেন মামা, দুটো দিতে সমস্যা কোথায় তোমার? বাড়া ওই অনেক দাম, দুটো পিস্তল কি করে দেবো বল? এমনি আমার কাছে টাকা পয়সা নেই খো। আরে মামা এখন দাও, কারোর মাথায় বন্দুক ঠেকিয়ে দুটো টাকা ইনকাম করবো, তারপরে তোমাকে আমি বন্দুকের টাকা শোধ করে দেবো। একটাতেই তো কাজ হয়ে যেত, আবার দুটো কিসের জন্য নিবি? আসলে মামা আমরা গ্রামের সব থেকে বড় মস্তান হতে চাই। কিরে কালু বল না রে, চুপ করে দাঁড়িয়ে আছে এখানে। হ্যাঁ হ্যাঁ মামা, আমরা খুব বড় মস্তান হতে চাই, আমাদের দুটো পিস্তল লাগবে। বেশ ঠিক আছে, দুটোই দেবো, কিন্তু যাকে তাকে মেরে দিস না দেখিস আবার। আমি তো মারবো একজনকে মামা, আমার টার্গেট আছে। কাকে মারবি রে ভাগ্নে? ওই আমাদের গ্রামের এমএলএ সাহেব, ওই শালা এমএলএ বিকাশ দত্তকে। আচ্ছা ভাই, তোর মাথা কথা ঠিক আছে তো? হ্যাঁ মামা, আমার মাথা কথা সব ঠিক আছে, আমি ওকেই মারবো। আরে ভাগ্নে, এমএলএ বিকাশ দত্ত তো খুব হারামি লোক, ওকে তো পারবি না তুই। আর একবার যদি এমএলএ বিকাশ দত্ত জেনে যায় তুই ওকে মারতে চাস, তাহলে কিন্তু তোকে মেরে ফেলবো। ও জানতে পারবে না মামা। কিন্তু কেন, কিসের জন্য মারবে ওকে তুই? আসলে মামা ওই শালা এমএলএ বিকাশ দত্ত আমার 6 লাখ টাকা জরিমানা নিয়েছিল। কিন্তু কেন, তোর 6 লাখ টাকা জরিমানা কিসের জন্য হলো? আসলে মামা ওই একটা মেয়ের সঙ্গে ধরা পড়েছিল, সেই জন্য। আরে বোকাচোদা, তোকে বলতে বললাম আমি। ঠিক আছে বন্ধু, ভুল হয়ে গেছে। কি সব শুনতে রে ভাগ্নে? হ্যাঁ মামা ঠিকই শুনেছো। হবে বোকাচোদা, তুই যদি একটা মেয়ের কাছে যাস, যদি ধরা পড়ে যাস, তাহলে তো তোকে 6 লাখ টাকা জরিমানা করবে। আর তুই আমার ভাগ্নে হয়ে কি করে ধরা পড়লি বল? আজ পর্যন্ত আমি কারোর কাছে ধরা পড়লাম না, 100 মেয়ে পার করে দিলাম, আর তুই একটার কাছে গিয়ে ধরা পড়ে গেলি। আসলে মামা মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছিল, সেই জন্য। এই শালার কথা শোনো, তিনি বলে প্রেগনেন্ট করে দিয়েছে আবার, তাহলে তো 6 লাখ টাকা কেন, 10 লাখ টাকা করার দরকার ছিল তোর জরিমানা। আচ্ছা মামা, মামি কোথায় গিয়েছে? মামিকে তো দেখতে পাচ্ছি না। কেন রে, তোর মামিকে কি দরকার? তোর মামির পানে আবার নজর নাই তো তোর? এই দেখো কি যে বলে না মামা, মামির পানে কেন নজর দেবো আমি তো এখনো ছোট, তার মানে বড় হলে নজর দিতে, তাই তো? মামা বাড়ার বাল উল্টো পাল্টে কথা বলো না দিনে। বেশ বেশ ঠিক আছে, তোর মামি মায়ের বাড়িতে গিয়েছে বেড়াতে। কবে আসবে তাহলে মামি? কালকে চলে আসবে তাই বলেছে। বেশ বেশ ঠিক আছে মামা, দেরি হয়ে গেল, দাও আমার মেশিনটা দিয়ে দাও, আমি চলে যাই। ঠিক আছে, এক কাজ কর, একটা শটগান আর একটা AK-47 নিয়ে যা। তুমি যে বললে মামা ছোট পিস্তল দেবে, ছোট মেশিন দেবে, এখন ওই বড় দুটো নিয়ে যা, ছোট পিস্তল কালকে আসবে তখন নিস। আচ্ছা ঠিক আছে মামা। ঠিক আছে তাহলে তোরা এখানে বস, আমি নেসে দিছি। ঠিক আছে। এইলে ভালো করে সাবধানে রাখবি কিন্তু। আচ্ছা ঠিক আছে মামা, ও তোমাকে টেনশন করতে হবে না। ছোট বউ, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। ছোট বউ, তুই কিন্তু আমার বড় বউকে দেখতে পাচ্ছিস না, আমি কিন্তু তোকে ঘর থেকে বের করে দেবো। কি বললি তুই, কি বললি মাগি? তুই আমার ঘর থেকে আমাকে বের করে দিবি? আচ্ছা ছোট বউ, তুই কি চাই বলতো? দুজনে একসঙ্গে মিলেমিশে থাকলে তো হয়, আর কোনো অশান্তি ঝামেলা হবে না। আমি মিলেমিশে থাকতে পারবো না। দেখো আমি ওই ডাইনি মাগির সঙ্গে থাকতে পারবো না। এই নাম করে না মাগি, এই বেশি মাগি, ডাইনি করে। তুই ডাইনি না মাগি, তুই ডাইনি। তোর মতো ডাইনি আমার
আর ভালো লাগছে না, তোদের জন্য আমাকে মরতে হবে দেখছি। তো কি করবো বাড়া, তোরা তো দুজন একসঙ্গে থাকতে পারছিস না মিলেমিশে। তা তো দেখতেই পাচ্ছি রে বউ, কি ভুল যে করেছি আমি, এই ভুলের কোনো ক্ষমা নাই রে বউ। আর কটা দিন দাঁড়া বউ, খুব তাড়াতাড়ি করবো। বউ কিছু খেয়েছি না, না খেয়ে আছিস? ও ঠিক আছে, তাহলে আমার খুব খিদে লেগেছে, চা দুটো খেতে দিগা। ঠিক আছে বউ, চা মুড়ি খাবো, পেঁয়াজ মরিচ কেটে ভালো করে মাখিয়ে দিগা। চল কালুয়া, এবার এমএলএ সাহেবকে ভয় দেখাতে হবে। কি বলিস রে বোকাচোদা, এমএলএ সাহেব ভয় করবে নাকি আমাদেরকে? ভয় করবে না মানে আমাদের কাছে মেশিন আছে, নাহলে কপালে ধরে সব খুলে উড়িয়ে দেবো। বাবা, এমএলএ সাহেব খুব খতরনাক লোক, যদি জানতে পারে আমরা ওদেরকে মারতে যাবো তাহলে ওদের জানে মেরে ফেলবে আমাদেরকে। আবে বোকাচোদা, এত ভয় করছিস কেন? আমি আছি তো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। চল আগে এমএলএ সাহেবকে ভয় দেখাবি। আমি বলছিলাম কি, আগে 2-4টি লোককে ভয় দেখা, তারপরে তো পাড়ার লোক জানতে পারবে যে তুই একটা মস্তান। তা তুই কথাটা মন্দ বলিস নাই, কিন্তু আমি এমএলএ সাহেব খেয়ে প্রথম শুরু করতে চাই। কারণ এমএলএ সাহেব হচ্ছে বড় নেতা মানুষ, ওকে যদি আমি ভয় দেখাই তাহলে পাড়ার লোক সবাই আরো জেনে যাবে যে আমি ওর থেকে বড় মস্তান, আর তখনই হবে খেলাটা শুরু। দেখ ভাই, যা করবে বুঝে সুঝে কর, এমএলএ সাহেব কিন্তু মেলা লোক আছে ওর হাতে, আমাদেরকে ধরতে পারলে জানে মেরে ফেলবে। কিচ্ছু হবে না রে বালমুখ, কতবার বলবো তোকে? সত্যি বলছিস তো? হ্যাঁ রে হ্যাঁ বাড়া, সত্যি বলছি। ওই এমএলএ সাহেব আমার 6 লাখ টাকা জরিমানা করেছে, এবার আমি হাড়ে হাড়ে টের পাবো আমি কি জিনিস। এমএলএ সাহেব, এবার তোর একদিন কি আমার একদিন। আবে শালা, তুই ভীতু কেন রে? হ্যাঁ, তুই আমার বন্ধু হয়ে ভীতু লোক এত ভয় করছিস? এত ভয় করলে কি করে হবে? না রে দোস্ত, ভয় করছি না, তবে একটু ভয় ভয় লাগছে ও ভিতরে। এ ভাই দেখ, একবার ভেবে দেখ, এমএলএ সাহেব কিন্তু খুব ডেঞ্জার লোক ভাই। আমি বোকাচোদা, আমি থাকতে তোর কিসের ভয় রে? এত ভাবার কিছু নাই, যখন লাস্টে ধরা পড়ে যাবো তখন আমার মামা আছে তো, আমার মামা তো সব থেকে বড় মস্তান, ওই ছাড়িয়ে নেই আমাদেরকে। শুধু শুধু ভয় পাচ্ছে বোকাচোদা কোথাকার। ঠিক আছে তাহলে চল তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আয় আয়। এই হামসাফার, বড় ভাই মনে হয় সত্যি সত্যি ফুটের বউকে বাগি ফেলবে, দেখবি? আমিও তো সেটাই ভাবছি রে। শালা আমাদের কি কপাল খারাপ বল, আমাদের সামনে আমাদের এমএলএ সাহেব বিকাশ দত্ত ফুটের বউয়ের সঙ্গে লটরপটর করবে, আর আমরা তাকিয়ে তাকিয়ে সেটা দেখবো বল? হ্যাঁ, কি আর করা যাবে, আমরা তো আর পাবো না। শালা এমএলএ পাক্কা হারামির বাচ্চা, কাউকে ছাড়লো না। কিরে বোকাচোদা, গাল দিচ্ছে কেন এমএলএ সাহেবকে? আজ ওর জন্যই আমরা মাথা খাড়া করে বেঁচে আছি, বুঝলি তো, নাহলে কবেই আমরা মারা পড়ে যেতাম। তা ঠিক বলেছিস তুই। কই রে সাদা কুত্তা আর হামসাপার? কি ব্যাপার বড় ভাইকে আজকে খুব খুশি খুশি মনে হচ্ছে, মনে হয় কাজ হয়ে গেছে। কি ব্যাপার বড় ভাই, কাজ হয়ে গেছে নাকি? কাজ হবে না কেন রে? আমার নাম এমএলএ বিকাশ দত্ত, আমার দ্বারা কোনো কাজ হবে না তা কখনো সম্ভব? রাজি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, ফুটের বউ আমার প্রস্তাবে রাজি হয়ে গেছে। সত্যি বড় ভাই? বড় ভাই তাহলে আমাদেরকে একটা সেট করে দাও, আমরাও চেটে ফুটে খাবো একটু। চুপ বোকাচোদা, ওটা আমার মাল, আমার মালে হাত দিবি না। আরে বড় ভাই, ফুটের বউর কথা বলছি না, অন্য একটা মাল সেট করে দাও আমাদেরকে, সেই কথা বলছি। ও ঠিক আছে, বেশ তাহলে করে দেবো করে দেবো, আগে আমারটা সেট হয়ে যাক তারপরে করে দেবো। বড় ভাই তুমি যখন ফুটুকে এসব কথাগুলো বললে ওর বউর ব্যাপারে, তখন ফুটু কিছু বললো না তোমাকে? ও শালা ফুটো আবার কি বলবে? ওই শালা ফুটোর তো টাকার দরকার ছিল খুব, ও আবার কি বলবে? তাও বড় ভাই, নিজের বউকে কি পরের হাতে দিতে পারে? প্রথমে একটু প্রবলেম করছিল, রাজি হব না বলছিল, তারপরে একটা ধমক দিয়েছি, তারপরে রাজি হয়ে গেছে। সত্যি বড় ভাই, তুমি পারো বটে। শোন তাহলে তোরা এক কাজ কর, আমি ফুটোর বড় বউটাকে নেবো আর তোরা দুজন ফুটোর ছোট বউটাকে নিবি। মানে ওই বুড়ো মালটাকে আমরা নেবো? না 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 বড় ভাই, এ কখনো হবে না। হবে সুতির ভাইরা, বুড়ো মাল তো কি হয়েছে, জিনিস তো একই। দূর বড় ভাই, কি যে বলে না, তাও একটা রুচি আর অরুচির মধ্যে পার্থক্য নাই। বেশ ঠিক আছে, তাহলে অন্য দেখবো। তাহলে বড় ভাই কবে থেকে যাবে ফুটের বউর কাছে? আরে ঘরটা হতে দে, ঘরটা না হলে তোর ফুটোর বউ আলাদা করে থাকতে পারবে না। ঘরটা হয়ে গেলে ফুটোর দুটো বউ দুই জায়গায় থাকবে, ফুটো রাতের বেলায় থাকবে ওর ছোট বউয়ের কাছে, আর আমি থাকবো ওর বড় বউয়ের কাছে। সত্যি বড় ভাই, আপনি পারেনও বটে। এই আমি একটু বাড়িতে গেলাম, তোরা পার্টি অফিসে থাক, ঠিক আছে? কেউ আসলে আমাকে খবর দিবি। আচ্ছা ঠিক আছে বড় ভাই। কি ব্যাপার হামসাফার, বড় ভাই হঠাৎ করে বাড়ি যাচ্ছে কেন? বাড়ি যাচ্ছে না, ফুটের বউয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে মনে হয়। চ তুই আর আমি তাহলে ওই মালটার সঙ্গে দেখা করতে যাবো আজকে রাতে, ঠিক আছে? কোন মালটা রে? ওই যে 4-5 দিন আগে তুই আর আমি গিয়েছিলাম না রাতের বেলায়, ওই মালটার সঙ্গে। আরে এখন না রে, রাতের বেলায় যাবো, রাতের বেলায়। আচ্ছা বেশ ঠিক আছে।